কোথায় ন্যায়ের পথ তারই খোঁজ কর। প্রবক্তা ইশায়ার গ্রন্থ 1 অধ্যায় 10 এবং 16 থেকে 20 পদ। শোনো সদমের শাসকেরা, ভগবানের বাণী শোনো। শোনো গমরার মানুষেরা, আমাদের ঈশ্বরের শিক্ষাবাণী কান পেতেই শোনো। স্বয়ং ভগবান এই কথা বলছেন, সব ধুয়ে ফেলো, নিজেদের নির্মল করে তোলো। তোমাদের ওই যত অপকর্ম আমাকে আর যেন দেখতে না হয়। তোমরা অসৎ কাজ আর করো না, বরং সৎ কাজ করতে শেখো। কোথায় ন্যায়ের পথ তারই খোঁজ করো। নিপীড়ককে উচিত শিক্ষা দাও। তোমরা অনাথকে তার ন্যায্য অধিকার দাও। বিধবার পক্ষে পক্ষ সমর্থন করো। ভগবান আরও বলছেন, এসো বরং ব্যাপারটা নিয়ে কথা বলা যাক। জেনে রাখো, তোমাদের পাপ যদি সিঁদুরে লালও হয়, তা কিন্তু শুভ্র হয়ে উঠবে তুষারেরই মতো। তেমনি যদি রক্ত লালও হয়, তা কিন্তু হয়ে উঠবে পশমেরই মতো। তোমরা যদি আমার কথা মানতে রাজি হও, তাহলে এই পৃথিবীতে সেরা যা কিছু জন্মায় তোমরা তাই খেতে পাবে। কিন্তু যদি রাজি নাও হও, যদি তোমরা অবাধ্যই হও, তাহলে খড়গের মুখে পড়ে মরবেই তোমরা। যদি রাজি নাই হও, যদি তোমরা অবাধ্যই হও, তাহলে খড়গের মুখে পড়ে মরবেই তোমরা। প্রভুর বাণী।